হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। আর এইদিকে নানা রকম ধান, পাট, ভুট্টা আর অন্যান্য শাকসবজি চাষ করা হয়। আর চারিদিকে সাইডে দেখতে পাচ্ছ আমের গাছ। আর আমাদের সাইডে আমের গাছ প্রচুর। আর আমরা মালদায় থাকি, তোমরা তো জানোই মালদায় আমের গাছ থাকবে না তাই কখনো হতে পারে? আর মালদার আম বিখ্যাত, তোমরা তো সেটা জানোই। তো মালদার আম তোমরা কে কে খেয়েছো একটু কমেন্টে জানো। আর মালদার বাইরে থেকে যারা ভিডিও দেখছো আমাকে একটু কমেন্টে জানিও যে মালদার আম তোমাদের খেতে কেমন লাগে। আর এদিকে রয়েছে একলাখি জংশন। তো তোমরা কে কে একলাখি রেলওয়ে স্টেশন এসেছো আমাকে কমেন্টে জানিও। আর এই ভিডিওটি করেছিলাম বহুদিন আগে, যেদিন ছিল রথযাত্রা। তো সেই দিন আমি ভিডিওটা করেছিলাম যে ছাড়ার জন্য, তো ছাড়তে পারিনি, কারণ এই ভিডিওটি করেছিলাম আমি রথযাত্রার সময়। আর সেদিন কোনো কারণে ভিডিওটি ছাড়া হয়নি, আর আমি ভুলে গেছিলাম যে ভিডিওটি ছিল। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ চোখে পড়লো যে ভিডিওটা আছে, তাই আমি তোমাদের জন্য শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো আমাদের ট্রেন চলে এসেছে, আর ট্রেনটির নাম ছিল ফারাক্কা এক্সপ্রেস। আর প্রথমে মা উঠে গেছে, মা, ভাই, আমি সবাই মিলে উঠে পড়লাম। আর আমরা যেহেতু মালদা যাচ্ছি তার জন্য আমরা যে কোনো ট্রেনেই স্লিপারে উঠে যাই। আর এইদিকে দেখো জানলা সাইডে না বসলে আমার একটুকু ভালোই লাগে না। আর এইদিকে মা, ভাই সবাই মিলে গল্প করছে। আর এই যে দেখো একলাখি জংশন। আর তোমরা কে কে একলাখি জংশন থেকে আমার ভিডিও দেখছো আমাকে একটু জানিও। আর তোমরা কে কোথা থেকে ভিডিও হচ্ছে সেটাও আমাকে একটু জানিও। আর আমরা কথা বলতে বলতে দেখো পৌঁছে গেলাম আমি মালদা স্টেশন। আর মালদা স্টেশনটা এত দারুণ করেছে, এত সুন্দর করেছে কি বলবো। তোমরা যারা যারা এসেছো তারা নিশ্চয়ই দেখেছো। আর মালদা স্টেশনটা এত সুন্দর করেছে, আমি দেখে ভাবছিলাম আমি হয়তো কোনো এয়ারপোর্টে চলে এসেছি। তো দেখো কি সুন্দর করেছে, ওয়াও। তারপরে আমরা টোটোতে বসে পড়লাম। সেদিন যেহেতু দিনটি রথযাত্রা ছিল তাই রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় ছিল।